নমস্কার বন্ধুরা। আজ মহাষষ্ঠী, দেবীপক্ষের শুরু। এটাই সেই সময় যখন মহাশক্তির দরজা খোলা থাকে। আমাদের ইউনিভার্সের যে কসমিক পোর্টাল, সেটা ওপেন হয়ে যায়। আজ থেকে আপনার প্রতিটি প্রার্থনা, প্রতিটি ম্যানিফেস্টেশন পৌঁছে যাবে ইউনিভার্সের কাছে। সেরা সময় ম্যানিফেস্টেশনের হলো প্রতিদিন সন্ধ্যায় আপনি যখন প্রদীপ জ্বালান, সেটা হলো ম্যানিফেস্টেশনের সেরা সময়। তো আজ শিখে নিন নবরাত্রির মানি ম্যানিফেস্টেশন কিভাবে করতে হয়, যা আপনার জীবনে আনবে অ্যাবান্ডেন্স এবং স্থায়ী সমৃদ্ধি। এটার জন্য লাগবে একটা প্রদীপ, 5টা তাজা পাতা, মানে তেজপাতা বা তুলসী পাতা, কিন্তু ছেঁড়া ফাটা হলে হবে না, পরিষ্কার তেজপাতা বা তুলসী পাতা হতে হবে 5টা। আর একটা কয়েন, সেটা 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে। কয়েন একটি পরিষ্কার প্লেটে সাজান। এটাই আপনার এনার্জি সেটা। এবার চোখ বন্ধ করুন। মা দুর্গার একটা ফটো যদি রাখতে পারেন খুব ভালো হয়, ফটো বা মূর্তি কিছু একটা রাখুন এবং চোখ বন্ধ করে ইমাজিন করুন যে মা দুর্গার থেকে একটা সোনালী আলো আপনার দিকে আসছে এবং আপনার সমস্ত, আমাদের যে 7টা চক্র থাকে শরীরে, চক্র সম্পর্কে যদি না ধারণা থাকে, পরের ভিডিওতে আমি শেয়ার করবো সেটা। তো সেটা পরে আমি আবার খুব ডিটেলসে বলবো। তো সেই চক্রকে আপনাকে পুরো সোনালী আলোটা ঢেকে দিচ্ছে এবং মনে মনে 3বার বলুন, আমি অর্থের যোগ্য, সম্পদ আমার জীবনে নিরন্তর প্রবাহিত হচ্ছে। এরপর কি করবেন? এরপর কয়েন হাতে নিন, 3বার জপ করুন, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। তারপর কয়েনটি প্রদীপের সামনে রেখে দিন। এবার দেবীর কাছে গ্র্যাটিটিউড জানান, মানে কৃতজ্ঞতা জানান যে আপনার এই সুন্দর লাইফ, সুন্দর জীবন পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে, দেবীর কাছে কৃতজ্ঞতা জানান। এবার এই কয়েনগুলো নবরাত্রি শেষ না হওয়া পর্যন্ত আপনার পূজাস্থানেই রেখে দিন। দশমীর পর এটা হয়ে যাবে আপনার লক্ষ্মী কয়েন। এই লক্ষ্মী কয়েনগুলো আপনার জীবনে আনবে স্থায়ী সমৃদ্ধি। দশমীর পর এগুলোকে রেখে দেবেন আপনার ক্যাশ বাক্স বা যেখানে আপনি পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। এবার আর একটা রেমেডি বলবো, সেটা হলো গ্লাস অফ ওয়াটার ম্যানিফেস্টেশন। এই রেমেডিগুলো করার পরে আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে সত্যি আপনার কেমন লাগলো, কি অনুভব হলো এবং কতটা আপনার জীবনে নতুন সুযোগ এসছে, নতুন অপরচুনিটি বা টাকা রোজগার করার সুযোগ বা নতুন কিছু পেলেন কিনা, টাকা পয়সা, সেগুলো আপনি একটা জায়গায় লিখে রাখুন বা জার্নালিং করুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এগুলো করে আপনার। তো আমি এরপর দ্বিতীয় রেমেডিটা বলি, সেটা হলো গ্লাস অফ ওয়াটারের রেমেডি। তো একটা সামনে ভর্তি কাঁচের গ্লাস হলে খুব ভালো হয়, স্টিলের গ্লাসও নিতে পারেন, তবে চেষ্টা করবেন কাঁচের গ্লাস নেওয়ার। 1 গ্লাস জল নেবেন এবং বলবেন, ইংলিশেও বলতে পারেন, বাংলায় বলতে পারেন, যে যেটাতে কমফোর্টেবল সেটাতে বলবেন। ইংলিশে যারা বলতে চান তারা বলবেন, আই অ্যাম worthy of abundance, money flows to me with ease, I receive wealth every day। আর বাংলায় বলতে চাইলে বলুন যে আমি প্রাচুর্য পাওয়ার যোগ্য, আমার জীবনে খুব সহজেই টাকা আসবে এবং আমি প্রত্যেক দিন অনেক সম্পদ পাবো এবং সম্পদ গ্রহণ করার ক্ষমতা রাখি। এই অ্যাফার্মেশন 3বার বলুন আর জল পান করুন এবং ইমাজিন করুন যে আপনার ভেতরে অ্যাবান্ডেন্স প্রবেশ করছে আপনার ভেতরে। তো এইটা হলো আপনার দ্বিতীয় রেমেডি। এই রেমেডিগুলো করার সময় একটা কথা মাথায় রাখবেন, কসমিক পোর্টালের সঙ্গে আপনার এনার্জি যখন ম্যাচ করবে, আপনি কিন্তু কোনো নেগেটিভ থটস আনবেন না, নিজে পজিটিভ থাকবেন। মনে কোনো ভয়, দ্বিধা, দ্বন্দ্ব বা আউট অফ কিউরিয়াসিটি যারা করছেন সেটা করবেন না। কিন্তু মনে বিশ্বাস থাকলে বা এটার এই কাজটা করার কিন্তু 9 দিন করতে হবে এবং তারপরে আপনি করতে পারেন। তো এইভাবে কনসিস্টেন্টলি এটা করার ইচ্ছে থাকলে তবেই করবেন। এটা হলো দ্বিতীয় রেমেডি। আর রেমেডিগুলো করে কেমন লাগলো আগেও বলেছি, এখনো বলছি, অবশ্যই বলবেন এবং করতে থাকুন আর লিখতে থাকুন আপনি সত্যি কোনো সুযোগ পেলেন কিনা, আপনার কি কি উন্নতি হয়েছে এগুলো করে। ভালো থাকবেন।